মারো ভাই সিল মারো ভাই সিল মারো আমার তোমার মার্কা আমার কাছে সংগ্রামী ভাইরা, আপনারা জানেন গত 30 বছর ধরে বিএনপির লোকজন বারবার এটা বলার চেষ্টা করেছে যে নোয়াখালী অঞ্চল তাদের ঘাঁটি। আমরা এটা স্বীকার করি, কারণ গত 30 বছর তাদের সাথে জামাত এবং ছাত্র শিবির ছিল। আমরা দেখতে পাচ্ছি যে দিন জামাত বিএনপি থেকে আলাদা হয়ে গিয়েছে, এই নোয়াখালী অঞ্চল তাদের ঘাঁটি আর নাই। চারদিকে তারা হাহাকার দেখতে পাচ্ছে। জামাত ছাড়া নোয়াখালী অঞ্চল বিএনপির জন্য বিরাট ভূমিকা পরিণত হয়েছে। এই অঞ্চলে যতদিন জামাত এবং ইসলামপন্থীরা তাদের সাথে ছিল, তারা নিজেদেরকে সিংহ মনে করত। জামাত শিবির ছাড়া সিংহ তো দূরের কথা, মানুষ তাদেরকে বিড়াল মনে করে না। সুতরাং আমরা বলতে চাই, আমরা শুনতে পাচ্ছি 16 বছরের সাধারণ মানুষদেরকে তারা ভয় দেখাচ্ছে। তারা বলার চেষ্টা করছে যে যারা জামাতকে ভোট দিবে তারা তাদের তালিকা করছে। আমরা বলতে চাই, বিএনপির সন্ত্রাসীদের, সাদাবাজদের, ভোট চোরদের তারা কেন্দ্র দখল করার পায়তারা করছে। এদেশের ছাত্র জনতা তাদের তালিকা প্রস্তুত করছে। সময় হলে তাদেরকে সুদে আসলে আমরা বুঝিয়ে দিব। সম্মানিত ভাইরা, আগামী দিনে ইসলামপন্থীদের সরকার গঠন করবার জন্য, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আমাদেরকে 12 তারিখ পর্যন্ত দিন রাত একাকার করে মাঠে ময়দানে ছুটে বেড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বছর টিকা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী সংসদের সম্মানিত সভাপতি ছাত্রনেতা হাবিবুর রহমান আরমান, ছাত্রনেতা হাবিবুর রহমান আরমান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় সোনাপুরবাসী, প্রিয় নোয়াখালীর মানুষ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনের আজকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা জনাব ইসাক খন্দকারের নির্বাচনী পথসভায় উপস্থিত
গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সদর সুবর্ণচর আসনের আগামী দিনের রূপকার, আগামীর স্বপ্রদ্রষ্টা জননেতা জনাব ইসা খন্দকার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক, সম্মানিত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমার একটু আগে আমাদের দায়িত্বশীল আবু সাইদ সুমন ভাই বলে গিয়েছেন, জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ছাড়া যারা নিজেদেরকে এতদিন এই অঞ্চলে অনেক বড় কিছু মনে করত, তাদের আশা এখন বিরন ভূমিতে পরিণত হয়েছে। আমরা আমাদের দীর্ঘদিনের সেই সহযোদ্ধাদের বলতে চাই, জামাত ইসলামীকে মোকাবেলা করার জন্য জামাত ইসলামীর মতো আদর্শিক কাজ দিয়ে মোকাবেলা করুন। মানুষের কাছে কাছে গিয়ে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের হৃদয় জয় করুন। মানুষকে ভয়ভীতি দেখিয়ে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে জামাত ইসলামীকে মোকাবেলা করা যাবে না। এ দাড়িপাল্লা প্রতীককে মোকাবেলা করা যাবে না। জামাত ইসলামীকে এবং দাড়িপাল্লা প্রতীককে যদি মোকাবেলা করতে হয়, তাহলে আদর্শ দিয়ে মানুষের কাছে কাছে গিয়ে মানুষের দুঃখ দুর্দশা শুনে মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা বলতে চাই, এই নোয়াখালীর মাটিতে শহীদ মাহমুদুল হোসেনের রক্ত ঝরেছে, এই নোয়াখালীতে শহীদ ফারুক চৌধুরীর রক্ত ঝরেছে, এই নোয়াখালীতে ইসলামী আন্দোলনের শেকড় অনেক গভীরে চলে গেছে। এই নোয়াখালী থেকে ইসলামী আন্দোলনের শেকড় উপড়ে ফেলানো এত সহজ হবে না। সুতরাং আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ন্যায় এবং ইনসাফের এই দলকে সংসদে পাঠানোর মধ্য দিয়ে আমরা আমাদের শহীদদের রেখে যাওয়া যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের হসপিটালে যে ভাইয়েরা বোনেরা এখনো অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় পুঙ্গত্ব বরণ করে বেড়ে কাতরাচ্ছে, তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই শিক্ষার্থীরা যে বাংলাদেশ দেখতে চায়, সেই বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী শহর শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ মাহাজ, জনাব মোহাম্মদ মাহাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী পৌরসভার আজকের এই সোনাপুর অঞ্চলের ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লার ভালোবাসার জনগণের আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের নোয়াখালী 4-271 নং আসনের বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলীয় মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী জনাব ইসা খন্দকার, উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমরা সিদ্ধান্ত নিতে চাই, 5 আগস্টের বিপ্লবের সফল করতে গিয়ে সারা দেশে যেই তরুণরা জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, আহত হয়েছে, হাসপাতালের মধ্যে কাতরাচ্ছে, তাদের এই বিনিময়ে চূড়ান্ত সফলতার জন্য দাঁড়িপাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ। এদেশের জনগণ আজ দাঁড়িপাল্লা দিকে তাকিয়ে আছে।
এদেশের জনগণ আশা করছে, তরুণরা সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রথম ভোট দাঁড়িপাল্লায় হবে ইনশাআল্লাহ। এদেশের তাঁতি, কৃষক, শ্রমিক জনতা, সাধারণ আপামর জনতা, আমাদের মা এবং বোনেরা, ভাইয়েরা আজকে সিদ্ধান্ত নিয়েছে 12ই ফেব্রুয়ারি হবে দাঁড়িপাল্লার বিজয়ের তারিখ ইনশাআল্লাহ। আমাদেরকে সেই বিজয় ছিনিয়ে আনার জন্য চলো একসাথে করে বাংলাদেশ, ঐক্য বাংলা, বাংলাদেশের জন্য আমরা কাজ করব। সবার কাছে দাঁড়িপাল্লার প্রতীকের আহ্বান দেব। আমরা বলবো, আগামীর সুন্দর বাংলাদেশ করতে চাইলে, শান্তিপূর্ণ বাংলাদেশ করতে চাইলে, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ করতে চাইলে, নিরাপদ থাকার মতো বাংলাদেশ করতে চাইলে দাঁড়িপাল্লার বিকল্প কোনো প্রার্থী নাই। আসুন আমরা আমাদের এই দেশের জনগণের জন্য, তাদের আশান্বিত রাষ্ট্র গঠনের জন্য ভূমিকা রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।